হাই বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা একটা নতুন অ্যানিমে কভার করতে চলেছি। আর এই অ্যানিমেটার নাম হলো ওয়াতারি কুন ইজ অ্যাবাউট টু কলাপস। একবার তোমরা এই অ্যানিমেটির প্রথম এপিসোডটি দেখে নাও, তারপর আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও এটা আমাকে কন্টিনিউ করা উচিত কি না। তো চলো আর শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়ে যারা বয়সে অনেক ছোট। এরপর দেখানো হয় বর্তমান সময়, যেখানে আমাদের মেন ক্যারেক্টার নাওতোকে দেখা যায়। আর কিছু ছেলে তার সাথে কথা বলছিল। নাওতো সেখান থেকে বাড়ি চলে যেতে থাকে। আর ওই ছেলেরা বলে এর তো সবসময় একই অভ্যাস, আমরা যখন ওকে হ্যাং আউট করতে বলি তখনও ও নিজের বোনের অজুহাত দিয়ে পালিয়ে যায়। তারা আরও কিছু উল্টোপাল্টা কথা বলতে থাকে। ঠিক তখনই সিগিনোবু নামে একটা ছেলে ওর কাছে আসে আর বলে আমার তোমাদের সাথে কিছু কথা আছে। সে নাওতোকে একটা ক্লাব জয়েন করতে বলে। নাওতো বলে ভাই আমি এটা করতে পারবো না, তুমি তো জানো আমি আমার বোনের খেয়াল রাখি আর আমাকে পার্ট টাইম জবও করতে হয়। এই সময় ইশাহারা নামে একটা মেয়ে আসে। তাকে দেখে নাওতো একটু লজ্জা পায়। ও বলে আজকে ফুল সংক্রান্ত কিছু কাজ আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু নাওতো মেনে নেয় না। সে বলে না, আমি আজকে আমার বোনের সাথে সময় কাটাবো। ইশাহারা বলে ঠিক আছে, যখন তোমার সময় হবে আমাকে জানিও। তারপর সে চলে যায়। এরপর আমরা একটা হোম সিন দেখি। নাওতো তার বোন ওয়াতারির সঙ্গে বসে খাচ্ছিল। ওয়াতারি তার ছোট বোনের নাম। খাওয়া শেষ হলে নাওতো বাসন ধুতে চলে যায়। ঠিক তখনই তামায়ো নামে একটা ছেলে আসে। সে অদ্ভুতভাবে কথা বলে নাওতো এর সাথে আর ওকে কিছু টাকা দেয়। সে বলে আগামী মাসে ওয়াতারির জন্মদিন, তুমি তার জন্য কিছু গিফট কিনে নিও। আর তারপর হাসতে হাসতে বলে একটা ছোট ভাই যখন বড় ভাইকে টাকা দেয় সেটা কতই না আনন্দের। নাওতো ভাবে এখন সময়টা কতটা অদ্ভুত লাগছে। তারপর পরের দৃশ্যের সিন দেখানো হয়। ওয়াতারি বলে দাদা আমার চুল বেঁধে দাও। নাওতো বলে সত্যি, আমরা শুধু দুজন এখানে একসাথে থাকি, তাই মাঝে মাঝে ভালো লাগে না। নাওতো বলে 2 বছর আগে আমাদের বাবা মা মারা গিয়েছিল। আর তারপর আমরা টোকিওতে চলে এসেছি, আমরা কাকা কাকিমার বাড়িতে থাকি। এরপর তারা দুজনেই রেডি হয়ে স্কুলে যেতে শুরু করে। রাস্তায় ওয়াতারি কিছু গাছ দেখতে পায়। সে বলে দাদা এই ফুলগুলো মা সবসময় বাগানে লাগাতো। নাওতো বলে পরের মাসে তোমার জন্মদিন, তাই আজ আমি তোমার জন্য কিছু কিনতে যাব। ওয়াতারি এটা শুনে অনেক খুশি হয়ে যায়। নাওতো হঠাৎ করে বলে আজ স্কুলের পর সোজা বাড়ি চলে এসো। তারপর হঠাৎ করেই আমাদের একটা মেয়ে দেখানো হয় পিছনে। তারপর আমরা ফিরে যাই সেই জায়গায় যেখানে নাওতো ইশাহারাকে না বলে দেয়। মানে যেই সিনগুলো আমরা তার বোন ওয়াতারির সাথে দেখেছিলাম সবই ছিল অতীতের। নাওতোর বন্ধু তাচিবানা সম্পর্কে কিছু বলতে শুরু করে। তার কথা শুনে নাওতো খুব ভয় পেয়ে যায়। নাওতো বাড়ি ফিরতে শুরু করে তখনই একটা হলুদ চুলওয়ালা মেয়ে আছে যার নাম তাচিবানা। সে বলে নাওতো নাওতো, আর তার পিছনে পিছনে হাঁটতে থাকে। নাওতো বিরক্ত হয়ে বলে তুমি আসলে কি চাও গ্র্যান্ড কার্স? তাচিবানা বলে তুমি কি আমাকে চিনতে পারো? নাওতো বলে তোমার আমার পিছনে আসার দরকার নেই, আমি তো তোমাকে 6 বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম। তাচিবানা বলে আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে চাই। নাওতো বলে এখন আমার কাছে সময় নেই, আমার আরও কিছু করার আছে। হঠাৎ করে নাওতো খুব সিরিয়াস হয়ে যায় আর বলে তুমি তো আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে। তাচিবানা তাকে জড়িয়ে ধরে আর বলে তেমন কিছু হয়নি। নাওতো বলে ঠিক আছে তুমি জিতে গেলে। সে নিজেকে ছাড়িয়ে নেয় আর তাড়াতাড়ি চলে যায়। এরপর দেখানো হয় ওয়াতারি বাড়ি ফিরছে। নাওতো আসে, তাকে ধরে ফেলে আর দৌড়ে ওকে নিয়ে সোজা বাড়ি ফিরে যায়। তারা দুজনে বাড়ি পৌঁছায়। ওয়াতারি জিজ্ঞেস করে ও কে ছিল? নাওতো বলে তোমার তার দিকে খেয়াল দেওয়ার দরকার নেই। ওয়াতারি বলে আমি ঠিক করে ফেলেছি আমি কি কিনবো, আমি আমার ব্যাকওয়ার্ডে একটা গার্ডেন বানাতে চাই। এটা শুনে নাওতো অবাক হয়ে যায়, কিন্তু বলতে গেলে ওর কিছু করার ছিল না। ঠিক তখন তামায়ও আবার আসে আর বলে আমি বহুদিন ধরে গার্ডেনে হাত দিইনি, ওটা খুব বাজে অবস্থায় আছে। মানে সে ব্যাকওয়ার্ডের কথা বলছিল। এই বলে সে হট করে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের ব্যাকওয়ার্ড দেখানো হয়, জায়গাটা সত্যি খুব বাজে অবস্থায় ছিল। ঠিক তখনই তাচিবানা হঠাৎ করে আবার হাজির হয় আর বলে আমি তোমাকে অবশেষে খুঁজে পেয়েছি। নাওতো তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আমরা দেখি ইশাহারাও নাওতোকে খুঁজতে খুঁজতে তার বাড়ির দিকে যাচ্ছিল। নাওতো বলে তুমি এখানে কেন এসেছো? তাচিবানা বলে আমি তো বলেছিলাম তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। নাওতো বলে আমি আমার বোনের সাথে একটা ভালো জীবন কাটাচ্ছি, তো তুমি আমার পিছনে আসা বন্ধ করো। তাচিবানা বলে নাওতো তুমি আমাকে ভুল বুঝছো। তারপর সে নাওতোর খুব কাছাকাছি চলে আসে আর তারপর সে সত্যি নাওতোকে কিস করে ফেলে। আর এটা কোনো ছোট কিস ছিল না, বরং এটা এতটাই লম্বা ছিল যে নাওতো একেবারে বেহুশ হয়ে যায়। আর এই ঘটনাটা ঘটতে থাকে ইশাহারাও।
পরের দৃশ্যে আমরা দেখি নাওতো বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আর ঠিক তখনই তমায়ও সেখানে চলে আসে আর বলে এর পরের বার যদি আমি আবার এরকম কিছু দেখি তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। তমাও হচ্ছে নাওতোর কাকা, যার বয়স 28 বছর। এরপর আমরা দেখি নাওতো আর তার বোন ওয়াতারি একসাথে স্কুলে যাচ্ছে। তারা দুজনে আগের ঘটনার কথা বলছিল। ওয়াতারি বলে আমি ওর সাথে অনেক মজা করতে চাই, আর তারপর সে হট করে চলে যায়। নাওতো ভাবতে থাকে আমার তো ওকে নিয়ে কোনো স্মৃতি নেই, তাহলে সে কিভাবে মজা করবে। তারপর দেখা যায় ইশারা অনেক ঘাবড়ে গেছে আর ভাবছে ওরা তো একে অপরকে কিস করেছে, তাহলে কি ওরা একটা কাপাল। ঠিক তখনই নাওতো সেখানে আসে আর বলে মাফ করো, আমি তোমার সঙ্গে যেতে পারিনি। ইশারা বলে তুমি ক্ষমা চাওয়ার কিছু করোনি, তুমি তোমার ছোট্ট বোনের খেয়াল রাখো, এটা আমার খুব ভালো লাগে, কারণ আমিও আমার ছোট্ট ভাইয়ের খুব যত্ন নিই। তারা দুজনে কথা বলছিল। ঠিক তখনই তাচিবানা আবার চলে আসে। নাওতো বলে তুমি আবার এখানে কেন এসেছো, আর লিটারেলি তাচিবানা এসে ইশারার শরীরে একটা ভুল জায়গায় স্পর্শ করে ফেলে। এই দৃশ্য দেখে ইশাহারা আর নাওতো দুজনই ভয় পেয়ে যায়। নাওতো তাচিবানাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এই জিনিস দেখে ইশাহারা ভীষণ লজ্জা পায়, ও বুঝতে পারে না যে ওর সাথে কি হয়ে গেল। এরপর দেখা যায় তাচিবানা আর নাওতো ছাদে গিয়ে কথা বলছে। তারা প্রথমে আগের ঘটনাগুলো নিয়ে কথা বলে, তারপর তাচিবানা বলে আমি আসলে একটা জিনিস রিটার্ন করতে এসেছিলাম যেটা আমি এত বছরও তোমাকে দেইনি। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি নাওতো আগে তার পরিবার নিয়ে থাকতো আর সে গার্ডেনিং করতো। একদিন হঠাৎ তাচিবানা এসে ওর সাথে সময় কাটাতে শুরু করে। তারা দুজনে একসাথে খেলা খেলে, ঘুরে, অন্যান্য জায়গায় যায়, ওয়াটারমেলন খায় এবং আরো অনেক খেলাধুলা করে। কিন্তু হঠাৎ একদিন তাচিবানা ওর গার্ডেন একেবারে ধ্বংস করে দিয়ে গায়েব হয়ে যায়। তারপর আর কখনো ফিরে আসেনি। কিন্তু হঠাৎ করে আবার কিছুদিন আগে সে ওর সামনেই এসে দাঁড়ায়। তাচিবানা বলে আমি জানি তুমি আমাকে এখনো ক্ষমা করোনি, কিন্তু প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর যদি তুমি আমার সাথে কিছু খারাপ করতে চাও তাও করতে পারো। নাওতো লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর বলে তুমি যেভাবে ভাবছো আমি সেরকম কিছু ভাবছি না। তারপর হঠাৎ করে তাচিবানা চুপ করে চলে যায়। নাওতো শুধু ওর চলে যাওয়া দেখতে থাকে। এরপর নাওতো বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইশারা ওর সামনে আসে আর ইশারা নাওতোর দিকে তাকায়ও না। এটা দেখে নাওতোর মন ভেঙে যায়। সে খুব মন খারাপ করে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। সে ভাবতে থাকে সব কিছু। ঠিক তখনই সে দেখে ওয়াতারি, যে তাচিবানার হাতে ছিল আর ওর পায়ে চোট লেগেছিল। এই দৃশ্য দেখে নাওতো ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে এই সব কিছু তাচিবানারই কাজ। সে বলে আমি আমার বোনকে প্রোটেক্ট করার জন্য সব কিছু করতে পারি, এমনকি সে এক প্রকারের অস্ত্র তুলে নেয়। ওয়াতারি বলে ভাইয়া তুমি আমাকে খুবই ইমপ্রেস করছো। তারপর ওয়াতারি তাকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি খুবই ভালো, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বলে তাচিবানা তো শুধু আমার সাহায্য করছিল, আমি পড়ে গিয়েছিলাম, ও তাই আমাকে নিয়ে যাচ্ছিল, আমি ওকে গার্ডেনিং নিয়ে জিজ্ঞেস করেছিলাম আর সে হেল্প করতে একেবারে রেডি। নাওতো যদিও ওকে সঙ্গে নিতে চাইছিল না, কিন্তু ওয়াতারির কথা সে ফেলেও দিতে পারছিল না। ওয়াতারি বলে ওর সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। তাচিবানা খুব খুশি ছিল। সে বলে আমার গার্ডেনিং সম্পর্কে অনেক কিছু জানা আছে, আমি তোমার অনেক ভালোভাবে সাহায্য করতে পারি। ঠিক তখনই ইশারা সেখানে এসে হাজির হয় আর বলে নাওতো আমার তোমার সাহায্য দরকার। এরপর আমরা দেখি নাওতো আর ইশারা শপিং মলে গেছে, আর সেই সময় ওয়াতারি আর তাচিবানাকে দেখা যায় বাড়িতে। ওয়াতারি তখন অনেক উদাস ছিল, কারণ তার ভাই তাকে রেখে চলে গিয়েছিল। এরপর আবার একটা পাস সিন দেখানো হয়। ইশারা বলছে আমার গার্ডেনিং এর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ওয়াতারি বলে ভাইয়া তুমি তো আমার হেল্প করতে কথা দিয়েছিলে। ঠিক তখনই তাচিবানা বলে ওয়াতারি তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করে দিব, তোমার ভাইয়াকে যেতে দাও। এরপর নাওতো আর ইশাহারার সিন দেখানো হয়, যেখানে ইশাহারা তাচিবানার সম্পর্কে জানতে চায়। সে বলে আমার মনে হয় তোমরা দুজন খুব কাছের সম্পর্কের কেউ। নাওতো বলে তুমি যা ভাবছো সেরকম কিছুই না। আর এ কথা বলতে বলতে নাওতো লজ্জা পায়। নাওতোকে লজ্জা পেতে দেখে ইশারাও লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই ওয়াতারি সেখানে চলে আসে আর বলে ভাইয়া তুমি আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে, সত্যি বলছি আমি তোমাকে ভীষণ হেট করি, তুমি ডেটে গিয়েছিলে না? নাওতো বলে তুমি যা ভাবছো তা মোটেও না। তারপর সে ওয়াতারিকে একটা গার্ডেনিং টুল দেখায় আর বলে আমি এটা কিনতে গিয়েছিলাম। এটা দেখে ওয়াতারি অনেক খুশি হয়ে যায়। তারপর ইশারা বলে আমার মনে হয় এখন তোমাকে তোমার বোনের সাথে সময় কাটানো উচিত, আমি একা চলে যাব। আর সে বলে তুমি তোমার বোনের যত্ন নাও, এই জন্যই আমি তোমাকে অনেক পছন্দ করি। এ কথা শুনে নাওতো অবাক হয়ে যায়। ইশারা একদম ঘাবড়ে যায় আর বলে না না তুমি যা ভাবছো তা না। আর সেটা বলেই সে তরাক করে দৌড়ে চলে যায়। এরপর আমরা দেখি ভাই বোন আবার বাড়িতে এসেছে আর তারা ঠিক করেছে টমেটো গাছ লাগাবে। এরপর নাওতো যায় তাচিবানাকে খুঁজতে। তাকে দেখে নাওতো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে একেবারে ঠিক যেমন ছোটবেলায় ছিল। তাচিবানা জিজ্ঞেস করে তোমার ডেট কেমন গেল? নাওতো বলে আরে না কোনো ডেট ছিল না, তুমি ভুল বুঝো না একদম।
এরপর তাচিবানা ব্যাকওয়ার্ডের দিকে তাকায় আর বলে, দেখো সেখানে সব জঙ্গলি ঘাস তুলে ফেলা হয়েছে, মানে ওর বোন ওয়াতারিকে দেওয়া প্রমিস রাখা হয়েছে। সে বলে, আমি ওকে কথা দিয়েছিলাম আমি সাহায্য করব, তাই সব গাছ আমি তুলে ফেলেছি। নাও তো সেটা দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, মানে তাচিবানা সত্যিই সিরিয়াস, সে কি সত্যিই সাহায্য করতে চায়? আর ঠিক তখনই তাচিবানা সেখানেই পোশাক বদলাতে থাকে, কারণ সে গার্ডেনিংয়ে হেল্প করতে চায়। নাও তো বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই জায়গায় এসব করছো কেন? তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। নাও তো হঠাৎ তাচিবানার উপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে তমায়ও সেখানে চলে আসে আর এই সিচুয়েশনটি দেখে ফেলে। তমায়ও খুব রেগে যায় আর এইভাবে এই এপিসোডটি শেষ হয়। আর নেক্সট এপিসোডটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা ওয়াতারি কুনিস অ্যাবাউট টু কলাপসের এপিসোড নাম্বার 2কে দেখব। গল্পের শুরুতেই নাওতো তামাওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তামাও খুব রেগেই চলে যায় সেখান থেকে। এটা দেখে না নাওতো খুব মন খারাপ করে ফেলে। এরপর তাচিবানা অনেকবার তামাওয়ের কাছে মাপ চায় আর ঠিক তখনই সেখানে ওয়াতারি এসে পড়ে। এরপর তামাও বলে, আমার কিছু কাজ আছে, আমি এখান থেকে যাচ্ছি, একটু পরে আসবো। সে তাচিবানাকেও বলে, তুমি তোমার বাড়ি ফিরে যাও। এরপর নাওতো যাচ্ছিল আর বলে, তুমি আমার পিছনে কেন আসছো? তাচিবানা বলে, কারণ আমার বাড়িও এই দিকেই। এরপর নাওতো বলে, এইবার ব্যাপারটা অনেক বেশি ঝামেলায় পড়ে গেছে। তাচিবানা বলে, তুমি তোমার আন্টির সঙ্গে কেন থাকো? নাওতো বলে, তোমার এতে কিছু যায় আসার কথা না। তাচিবানা বলে, না, আমার অবশ্যই আসার কথা আছে, কারণ আমি তোমাকে আর তোমার প্যারেন্টসদের খুব ভালো করে চিনি। নাওতো বলে, প্রথমত তুমি একটু দূরে দাঁড়াও। এরপর সে আন্টির সম্পর্কে বলে, উনি কখনো বিয়ে করেননি আর আমাদের সম্পর্কটা একদমই ভালো না, উনি আমাকে পছন্দ করেন না। তাচিবানা বলে, তোমার আন্টি যদি তোমাকে অপছন্দ করতো তাহলে গার্ডেনিং করতে দিত না। এরপর তাচিবানা বেশ কিছু শাকসবজি প্যাকেটে দেখায় আর বলে, কি কি ভেজিটেবলস আছে? তাচিবানা বলে, আমি আমার বাড়িতে একা থাকি, চাইলে তুমি আসতে পারো। এরপর নাওতো আর ওয়াতারি একসাথে বসে থাকে। ওয়াতারি বলে, তামাও আন্টি আবার কি তোমার উপর রেগে গেছেন? আমাদের কি উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন? নাওতো বলে, না না, তেমন কিছু না। এরপর তামাও আন্টিকে দেখা যায় উনি গোসল করছিলেন। তারপর উনি চশমা খুঁজতে থাকেন, কিন্তু সেটা ক্যাট নিয়ে রেখেছিল। উনি কিছু দেখতে পান না। বাইরে যেতে গিয়ে নাওতোর সাথে সে ধাক্কা খায়। উনি তাড়াতাড়ি নাওতোকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেন আর দরজা লক করে দেন। তিনি বলেন, আমি তো তোমাকে বলেছিলাম যাও। নাওতো বলে, আপনি যখন গার্ডেনে শাকসবজি লাগাতে বললেন, আমি ভেবেছিলাম আপনি এখানে থাকতে দিতে রাজি। সে বলে, আপনি জানেন অনিয়ন গ্রো করতে অনেক সময় লাগে। সে আরও বলে, আমি জানি আমরা আপনার জন্য ঝামেলা, কিন্তু প্লিজ আমাদের একটু সময় দিন। আপনি একমাত্র মানুষ যার সঙ্গে থেকে আমাদের ভালো লাগে, আপনি আমাদের স্বাভাবিক মনে করান। এরপর আন্টি বাইরে আসেন আর বলেন, ওই মেয়েটা কে ছিল, তোমার গার্লফ্রেন্ড? নাওতো বলে, না না, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ও শুধু সাহায্য করতে এসেছিল। এরপর ওয়াতারি আবার আসে। আন্টি বলে, যদি তুমি তোমার বোনের জন্য গার্ডেনিং করতে চাও তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে। নাওতো তো অবাক হয়ে যায়। ওয়াতারি খুব খুশি হয়ে বলে, আমি টমেটো প্ল্যান্ট গ্রো করব। নাওতো বলে, আমার বাবা বলতেন আপনার একটা ভেজিটেবল গার্ডেন ছিল। তামাও রেগে যান আর বলেন, আমার ভাই সম্পর্কে কিছু বলো না, এবং উনি চলে যান। নাওতো ভয় পেয়ে যায়। তারপর সবাই স্কুলে যাচ্ছিল। ওয়াতারি যাচ্ছিল তাচিবানার সঙ্গে। নাওতো ভাবে, এই মেয়ে আবার কেন এসে গেল? এখন ছোট ছোট গাছ বেশ বড় হয়ে গেছে। ওয়াতারি খুশি হয়। নাওতো বলে, মূলের গাছ 20 দিনের বেশি হয়েছে, প্রচুর সানলাইট পেয়েছে, তাই ভালো হচ্ছে। ওয়াতারি বলে, ভাইয়া আমি তো ছোট, আপনি গার্ডেনের খেয়াল রাখবেন। তারা এইভাবে মজা করে কথা বলে। স্কুলে ইশিয়ারা বলে, আমাদের টেস্ট খুব কাছাকাছি। নাওতো চমকে যায়, কারণ তার কোনো পড়া হয়নি। ইশিয়ারা বলে, কাল তো অফ, তোমার বাড়িতে গিয়ে পড়াশোনা করি। নাওতো বলে, আমি খুব স্মার্ট না। ইশিহারা বলে, কোনো সমস্যা নেই, একসাথে পড়লে ভালো হবে। ঠিক তখনই ইশিহারার একটা ফ্রেন্ড আসে আরও চলে যায়। নাওতো ভাবে, সত্যি কাল ওর সাথে সময় কাটাতে পারবো। এরপর বৃষ্টি শুরু হয়। নাওতো ছাতা আনেননি। তাচিবানা আসে আর বলে, আমি জানতাম আজ বৃষ্টি হতে পারে, তাই ছাতা এনেছি। নাওতো তো ধন্যবাদ জানায়। ইশিহারাও ছাতা দিতে চায়, কিন্তু লজ্জায় দেয় না। নাওতো বাড়ি আসে আর ভাবে, ওয়াতারির জন্য রেনকোট বের করি। সে ডয়ারে গিয়ে দেখে ওয়াতারির টেস্ট পেপার 100-তে 100। সে ভাবে, ও এত ভালো রেজাল্ট পেলো, আমাকে বললো না কেন? ঠিক তখনই ওয়াতারি আসে। নাওতো বলে, তুমি কিভাবে বাড়ি এলে? ছাতা তো ছিল না। ওয়াতারি বলে, আমার এক ফ্রেন্ডের সাথে ছাতা শেয়ার করে চলে এলাম। নাওতো মন খারাপ করে বলে, ভালো, আমি একটু পরে আসছি। ওয়াতারি বুঝতে পারে না কেন নাওতো এমন করলো। নাওতো ভাবে, আমি কেন বাড়তি ছাতা আনিনি? ওয়াতারি আমার সব, ও আমায় ছাড়া হোপলেস। সে ভাবে,
ওর যা ভালো লাগে আমি সেটা করি, না লাগলে করি না। সব ঘুরে ওর চারপাশে। তখন তাচিবানা পাশে এসে বসে। নাওতো বলে, তুমি ছাতা আনলে কিভাবে? তাচিবানা বলে, ও সরি, আমি ছাতা বাসায় ভুলে গেছি। সে দৌড়ে পালাতে যায়। নাওতো ধরে ফেলে আর বলে, সবাই আমাকে মিথ্যে কেন বলে? সে বলে, যদি কেউ মিথ্যে বলে আমার ভালো লাগে না। সে ওয়াতারির কথা মনে করে, তোমাকে বড় হতে হবে। ওয়াতারি বলে, আমি বড় হব না। নাওতো ভাবে ও বড় হতে ভয় পায় না, ও হারানোর ভয় পায়। ওয়াতারি দুশ্চিন্তায় থাকে। তাচিবানা বলে, তুমি ঠিক আছো? তুমি দুশ্চিন্তাগ্রস্ত লাগছো। নাওতো জ্যাকেট খুলে ওকে দেয়। বৃষ্টি হচ্ছিল। তারা তাচিবানার বাড়িতে যায়। ওর বাড়ি খুব খারাপ অবস্থায় ছিল। দরজা খুলতে গিয়ে লক ভেঙে যায়। ও বলে, তুমি ভিতরে এসো না, ঠান্ডা লাগবে। তাচিবানা বলে, তুমি এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই। নাওতো বলে, না না, আমি যেতে চাই। ওয়াতারি একা। তাচিবানা বলে, ও তো 10 বছরের, একা থাকতে পারবে। তাচিবানা বলে, তোমার ইমোশনকে গুরুত্ব দিতে শিখো। তুমি ভয় পাও, তোমার বোন কষ্ট পাবে। নাওতো রেগে গিয়ে বলে, চুপ করো, তুমি কিছু জানো না। সে চলে যায়। তাচিবানা বলে, আমি সব বুঝি, আমি 6 বছর ধরে তোমার সঙ্গে আছি। নাওতো বাড়ি ফেরার পথে অনেক চিন্তায় ছিল। বাড়ি ফিরে ওয়াতারি আসে। নাওতো বলে, আমি মিষ্টি আনতে গিয়েছিলাম। ওয়াতারি বলে, তোমার সঙ্গে থাকা তোমাকে ভালো লাগে না মনে হয়। নাওতো বলে, না না, এমন কিছু না। ওয়াতারি খুশি হয়ে বলে, চলো একসাথে মিষ্টি খাই। নাওতো সাহস করে বলে, আমি আগামী সানডে ইশিহারার সঙ্গে স্টাডি করতে যাব। সে বলে, আমি দ্রুত ফিরে আসবো, তোমার জন্য প্রেজেন্টও আনবো। ওয়াতারি কাঁদতে থাকে আর বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে সানডেতে আমার হেল্প করবে। নাওতো বলে, হ্যাঁ, এখন করি। নাওতো তাকে টেস্ট পেপার দেখায়। ওয়াতারি ভয় পেয়ে সেটা ছুঁড়ে ফেলে দেয়। নাওতো বলে, তুমি আমার ছাড়া ভালো করছো। ওয়াতারি বলে, না না, আমার নম্বর কম ছিল, ওটা তো ভুল টেস্ট পেপার। ও বলে, তুমি না থাকলে আমি কিছু করতে পারি না, তুমি থাকলে আমার আর কিছু দরকার নেই। ঠিক তখনই নাওতো জ্ঞান হারিয়ে পড়ে যায়। ওয়াতারি ভয় পেয়ে তামায়ো আন্টিকে ডাকতে যায়। স্কুলে ইশিহারা জানতে পারে নাওতো অসুস্থ। নাওতো বলে, তুমি দূরে থাকো, তোমাকে ঠান্ডা লেগে যাবে। ওয়াতারি বলে, আমি স্কুলে যাব না, আর আমি তোমাকে ছেড়ে যাব না। নাওতো বলে, তুমি ছোটদের মতো করছো, স্কুলে যাও। ওয়াতারি বলে, আমি তোমাকে নিয়ে চিন্তিত। নাওতো শুয়েছিল। চোখ খুলে দেখে তাচিবানাও শুয়ে আছে। তাচিবানা বলে, তোমার এখন কেমন লাগছে? নাওতো ভয় পেয়ে বলে, ভালো লাগছে। তাচিবানা নিচের জামা থেকে ওষুধ বের করে। নাওতো ভাবে, এই জায়গায় ওষুধ রাখে কে? তাচিবানা বলে, তোমার মা বলছিল এটা তোমার জন্য ভালো। নাওতো ভাবে, ও এত কিছু কিভাবে মনে রাখে? নাওতো ভাবে, আমি যখন বিপদে থাকি ও হাজির হয়ে যায়। তারা স্কুলের কিছু কথা বলে। নাওতো বলে, আমি ক্লাসে যেতে পারি। তাচিবানা বলে, না, তোমার যাওয়া উচিত না। ঠিক তখনই দরজায় বেল বাজে। নাওতো ভাবে তামায়ো আন্টি হবে, কিন্তু ইশিহারা আসে। সে বলে, আমি তোমাকে দেখতে এসেছিলাম। নাওতো বলে, আগের চেয়ে ভালো লাগছে। সে বলে, তোমার কিচেন কোথায়, আমি রান্না করে দেই। নাওতো অবাক হয়ে যায়। তারপর সে তাচিবানার সঙ্গে কথা বলে। তাচিবানা বলে, আমার এখন যাওয়া উচিত। নাওতো বলে, আজ হঠাৎ করে কেন? তাচিবানা বলে, তুমিই তো বলছিলে আমি চলে যাই। নাওতো অবাক হয়ে যায়। তাচিবানা হঠাৎ ওর খুব কাছে চলে আসে। নাওতো বলে, তুমি এটা করো না, ইশিহারা ঘরে আছে। ঠিক তখনই ইশিহারা দরজা খুলে দেখে ঘরে শুধু নাওতো ছিল। সে রান্না করে এনেছে। নাওতো ধন্যবাদ জানায়। পরে দেখা যায় তাচিবানা কোথাও লুকিয়ে আছে, আর নাওতো তো ভয় পেয়ে যায়। এইভাবে এখানে এই এপিসোডটি শেষ হয়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এটা একদমই ফ্রি। আর নেক্সট এপিসোডের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। হে বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা ওয়াতারি কুন ইজ অ্যাবাউট টু কোলাপসের এপিসোড নাম্বার 3 কে কভার করতে চলেছি। তো এপিসোডের স্টার্টিং এ আমাদের নাওতোকে দেখানো হয় যে নিচের বেডে পড়ে থাকে, আর সে বলছিল যে না না, এমন হতে পারে না, মানে আমাকে এখন যা দেখাচ্ছে এটা সত্যি এমন হতে পারে না। এই সব কিছু তাচিবানার ভুল, সেই আমাকে এই সিচুয়েশনের মধ্যে ফাঁসিয়ে রেখেছে। আর তখনই আমরা দেখি যে সেখানে ইশিয়ারা বসে থাকে, আর সে ওখানে ওই মেডিসিন দেখতে পায় যেটা তাচিবানা নাওতোর জন্য এনেছিল। তো ইশিয়ারা তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা নাওতো এটা কি, মানে এটা কে এনেছে? তো এখানে নাওতো বলে যে আরে ওটা কিছু না, তোমার আগে এখানে তাচিবানা এসেছিল আর সেই আমার জন্য এই মেডিসিনটি নিয়ে এসেছিল। আর এখানে আমরা নাওতোকে দেখি, আর ভাই আমরা দেখি যে এই বান্দা তাচিবানার উপরে থাকে, মানে নিজের বেডের ভিতরে। আর তখনই তাকে তাচিবানা জোরে ধরে নেয় আর বলে যে আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার পুরো ওয়েট আমার উপরে দিতে পারো। আর ভাই আমাদের বান্দা এখানে বলে যে আরে আরে এখন এমন কিছু করো না, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর তখনই এখানে ইশিয়ারা জিজ্ঞেস করে যে আসলে তোমার কি হয়েছে, তোমার কি বেশি ঠান্ডা লাগছে, তোমার কি ফিভার বেশি আসছে? আর সে এমনটা জিজ্ঞেস করতে
করতে করতে নাওতোর মাথা টাচ করতে থাকে। আর তারপর সে দেখে যে হ্যাঁ হয়তো ওর শরীর বেশি গরম। আর ভাই অন্য সিনে আমরা দেখি যে নাওতো থাকে না, ও পুরোপুরি তাচিবানার উপরে থাকে। আর এই সিনটা সত্যি খুব ফানি ছিল। এরপর আমরা দেখি যে ইশিয়ারা বলে যে আমার মনে হয় যে তোমার একটু আরাম করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমি যা তোমার জন্য বানিয়ে রেখেছি না, তুমি ওটা মনে করে খেয়ে নিও। আর এতটুকু বলে বিচারি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি যে এই দুজনে নিজের বেড থেকে বাইরে আসে। আর ভাই এদের দুজনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে থাকে। আর এখানে নাওতো বলে যে আজকের জন্য এটাই অনেক বেশি ছিল, এখন আমি চাইবো তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমি নিজেকে আর বেশি কন্ট্রোল করতে পারছি না, মানে ভাই কেউ করতে পারবে না। এরপর সিন শিফট হয় আর আমরা এখানে ইশিয়ারাকে দেখি যে বাইরে দাঁড়িয়ে এটাই ভাবছিল যে আমার আগে তাচিবানা নাওতোর সাথে দেখা করতে চলে এসেছিল আর ওর জন্য মেডিসিনও এনেছিল। এটা কি সত্যিই শুধু বন্ধুত্ব? আর তারপর সে বলে যে না না, এমন কিছুই না, আমি হয়তো একটু বেশি ভাবছি, ওরা দুজন শুধু বন্ধুই। এরপর আমরা দেখি যে সে একটা শ্রাইনের সামনে দাঁড়িয়ে তাতে একটা কয়েন ফেলে আর সেখানে নাওতোর জন্য প্রে করতে থাকে যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমরা এখানে নাওতোকে দেখি যে ইশিয়ারার বানানো খাবার থেকে একটু বেশি খুশি হচ্ছিল আর ও ভাবে যে কেননা এটাকে টেস্ট করা যাক, এটা দেখতে এত ভালো তো খেতে কতটা হবে। আর ভাই বান্দা ওখানে একটা বাইট নেয় আর তারপর যা হয় মানে ভাই বান্দার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। আর সে বলে যে এটা কি ছিল, যে আমি তো একটু বেশি এটাকে ভালো ভেবেছিলাম, আর এটা এত বাজে কিভাবে টেস্ট করতে পারে। আর তারপর সে বলে যে আরে ভাই আমি কিভাবে ভুলতে পারি, ইশিয়ারা এত ভালোবাসা দিয়ে আমার জন্য এটা বানিয়েছে আর এতে সে নির্ঘাত মেডিসিনও মিশিয়েছে, এই জন্য এটা এত বাজে টেস্ট করছে, বাট আমি এটাকে ওয়েস্ট করতে পারি না, আমাকে এটা খেতেই হবে। আর ভাই এই বান্দা সত্যি পুরোটা খেয়ে ফেলেও। এরপর সিন শিফট হয় আর পরের সিনে আমরা তাচিবানাকে দেখি যে বাগানে কিছু করছিল আর ওখানে আমরা নাওতো ছোট বোনকে দেখি যে পিছন থেকে তাচিবানাকে দেখছিল। আর তাচিবানা বলে যে তুমি কি দূর থেকে আমাকে দেখবেই নাকি এসে হেল্পও করবে। তারপর নাওতো ছোট বোন সেখানে যায়। তো এখানে তাচিবানা তাকে জিজ্ঞেস করে তোমার ভাই কেমন আছে, ওর শরীর কি এখন ভালো? তো এখানে ও জানায় যে না, আমি ওর সাথে দেখা করিনি, আমার মনে হয় না ওর এখন আমাকে কোনো দরকার আছে, কারণ ওর এখন মনে হয় যে আমি বড় হয়ে গেছি আর আমার ওর কোনো দরকারই নেই। বাট এটা একদমই ঠিক না। আর এতটুকু বলার পর সে একটা গাছকে উখড়ে ফেলতে থাকে আর ওখানে তাচিবানা যে থাকে না সে তাকে বারণ করে আর বলে যে ওটা উখড়ে ফেলো না, আমি ওটাকে একটি উদ্দেশ্যে বুনেছি। সে বলে যে আসলে কেন? তো ও জানায় যে এর নাম বেজিল আর এটা টমেটোর সাথে জন্মায়। এই দুজনে একে অপরকে কমপ্লিমেন্ট করে, যার কারণে এই দুজনের গ্রোথ বেশি ভালো হয় আর এরা দুজনে সবসময় একসাথেই জন্মায় আর এরা একে অপরকে অনেকটা সাপোর্টও করে। আর এই সব কথা শোনার পর ওর বোন থাকে না, ও অনেকটা ব্লাশ করতে থাকে, মানে সে কিছু ভাবে। আর তারপর সে বলে যে তাচিবানা সান আমি এখন আসছি আর নিজের ভাইকে দেখে আসছি। আর এতটুকু বলে সে ওখান থেকে যেতে থাকে। বাট সাডেনলি সে একটু দূরে গিয়ে থামে আর বলে তাচিবানা সান আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো তাচিবানা বলে যে হ্যাঁ বলো। যার উপর ও জিজ্ঞেস করে যে আসলে আজ থেকে 6 বছর আগে কি হয়েছিল। আর এটা শোনার পর তাচিবানা কিছু ভাবতে থাকে আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা এই তিনজনকে দেখি আর আমরা দেখি যে এই তিনজনই তখন বেশ ছোট থাকে। আর আমরা দেখি যে তাচিবানা থাকে না, ও এখানে নাওতোর ফিল্ড বরবাদ করে দিয়েছে। আর এটা দেখার পর নাওতো অনেকটা কাজ ছিল আর সে জিজ্ঞেস করে যে আসলে তুমি কেন এমন করলে, তুমি এমন আমার সাথে কিভাবে করতে পারো। আর ওকে কাঁদতে দেখে ও ছোট বোন দৌড়ে তাচিবানার দিকে যায়, কিন্তু ততক্ষণ আমরা দেখি যে তাচিবানা থাকে না, ও ওখান থেকে চলে যায়। আর সে দেখে যে তাচিবানা আছে না, ওর সাথে আরেকটা লোক দাঁড়িয়ে আছে যে ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর ওকে নিজের সাথে নিয়ে চলে যায়। আর এটা দূর থেকেই এই সব জিনিস দেখছিল। ওয়েল আমরা দেখি যে সিনটা থাকে না, ও আবার প্রেজেন্টে আসে আর আমরা এখানে তাচিবানাকে দেখি যে নাওতো সিস্টারকে বলে তুমি কি এ কথা কখনো নাওতোকে বলেছো? যার উপর সে বলে যে না, আজ পর্যন্ত আমি নাওতোকে এ ব্যাপারে কোনো কিছুই বলিনি। তো ও বলে যে চলো এটা তুমি ভালোই করেছো। আর তুমি জানো তুমি যখনকার কথা বলছো না তখন তুমি অনেক ছোট ছিলে আর আমার মনে হচ্ছে যে তুমি জিনিসগুলো শুধু ইমাজিনেশন করছো, এমন কিছুই হয়নি। যাই হোক ছাড়ো, ওটা আলাদা কথা, যাও আর নিজের ভাইকে দেখে আছো। এরপর আমরা দেখি যে নাওতোর বোন আছে না, ও এটা ভাবতে শুরু করে যে যখন থেকে ছোটবেলায় তুমি এসেছিলে তখন থেকে নাওতো আমার চেয়ে বেশি তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতো। আমার মনে হতে শুরু করেছিল যে আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর তোমার যাওয়ার পর সত্যি ও আমার অনেকটা কাছে চলে এসেছিল আর আমি আমার ভাইকে কারোর সাথে শেয়ার করতে পারি না। আর এত সব বলার পর সে বলে যে আমাকে ক্ষমা করো। আর সিন শিফট হয় আর আমাদের পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি যে নাওতো আছে না, ও এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর তখনই সেখানে ওর বোনও আসে আর সে বলে যে মনে হচ্ছে যে তুমি পুরোপুরি ঠিক হয়ে গেছো। তো এখানে আমাদের নাওতো বলে যে হ্যাঁ এখন আমি পুরো ঠিক আছি। এরপর নাওতো বলে যে আজ তুমি এত সকালে কিভাবে রেডি হয়ে গেলে। এর উপরও বলে যে আমি এখন কোনো ছোট বাচ্চা নয়, আমি এখন নিজের কাজ নিজেই করতে পারি। এরপর নাওতো বলে যে তুমি নিজের চুল পর্যন্ত ঠিক করে নিয়েছো, ওয়া এ তো সত্যি বেশ ভালো কথা। আর এখান থেকে সিন শিফট হয় আর আমাদের স্কুলের সিন দেখানো হয় যেখানে নাওতো উপর থেকে ইশিয়ারাকে দেখছিল আর ভাবছিল যে আসলে আমি একে থ্যাংক ইউ কিভাবে বলবো কালকের জন্য, কারণ ও কাল আমার অনেক সাহায্য করেছিল। আর তখনই আমরা এখানে দেখি যে নাওতোর আশেপাশে অনেক ছেলে চলে আসে আর তারা বলে যে ভাই তুমি ওকে দেখা বন্ধ করে দাও, ও কোথায় আর তুমি কোথায়, আর ও দেখো কত বেশি সুন্দর আর তোমার ওর সামনে কোনো যোগ্যতাই নেই।
নেই, মানে তুমি ওর কোনো লেভেলেরই নও, তো স্বপ্ন দেখা ছেড়ে দাও, ও সত্যি একজন গডের। আর ভাই এইসব কথা শুনে আমাদের বান্দার যে কতটা খারাপ লাগে কি বলবো। মানে ভাই এখানে আমাদের বান্দা একটু বেশি ভাবতে শুরু করে। আর তখনই এখানে সিগেনোবু আসে আর সে বলে যে ভাই তুমি জানো যখন আমি ছোট ছিলাম, মানে যখন আমি অন্য স্কুলে পড়তাম, তখন ইশিয়ারা আমার সাথেই পড়তো। আর তোমার এটা জেনে একটু অবাক লাগবে যে এই মেয়েটি স্টার্টিং থেকেই এমন, মানে ও যেখানেই থাকে লোকেদের নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে। এটা শুনে নাওতো বলে যে হ্যাঁ এতে নতুন কোনো কথা নেই, আমি এটা দেখতে পাচ্ছি। এখন সিন শিফট হয় আর আমরা নাওতোকে দেখি যে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। আর তখনই ও রাস্তায় দেখে কিছু লোক ইশিয়ারের সাথে কথা বলছে। আর এটা দেখে নাওতো বলে যে এটা কি ওর বয়ফ্রেন্ড? আর আমাদের বান্দা বলে যে হ্যাঁ হতেও পারে, এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না এমন তো হতে পারে না। আর এইসব ভেবে সে বলে যাই হোক না কেন আমার বাড়ি যাওয়া উচিত, এবং সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই আমরা দেখি যে ইশিয়ারা থাকে না, ও নাওতোকে দেখে নেয় আর সে বলে তুমি কি আমার সাথে বাড়ি যাবে, মানে আমিও ওইদিকে যাচ্ছি। যার উপর নাওতো বলে যে সত্যি? ও বলে যে হ্যাঁ। আর তখনই আমরা দেখি যে নাওতো থাকে না, ও এখানে ইশিয়ারাকে থ্যাঙ্কস বলে। ও বলে তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি কাল আমার অনেক হেল্প করেছো। ওর উপর ও বলে যে আচ্ছা কোনো ব্যাপার নেই। আর এখানে যে ইশিয়ারা থাকে না সে বলে কেন না আমরা পড়াশোনা করে নেই, তোমার মনে আছে না আমরা এই ব্যাপারে কথাও বলেছি। তো নাওতো বলে যে হ্যাঁ। তারপর আমরা দেখি যে এরা একটা লাইব্রেরির ভিতরে পড়ছে আর এখানে এই দুজনে একে অপরের সাথে কথা বলছে। আর এখানে যে আমাদের বান্দা থাকে না ও ভাবছিল যে আসলে ইশিয়ারার মতো মেয়ে আমার সাথে কেন কথা বলবে, মানে আমার সাথে কেনই বা পড়তে চাইবে। আর তখনই আমরা দেখি যে ইশিয়ারা থাকে না ও নাওতোর দিকে তাকাতে শুরু করে, যার উপর নাওতো এর মনে হয় যে হয়তো সে একটু বেশি জোরে সব কথা বলে ফেলেছে। আর তখনই ইশিয়ারা এখানে বলতে শুরু করে যে নাওতো তুমি কি জানো তুমি অন্য ছেলেদের মতো নও, মানে আমি ওই ধরনের ছেলেদের কথা বলছি, তুমি আমার ব্যাপারে কখনো বাজে ভাবো না, তুমি সত্যি একজন বেশ ভালো ছেলে আর আমার মনে হয় যে তুমি সত্যি সবার চেয়ে ভালো। আর তারপরেও তাকে জানাই যে তুমি কি জানো যে আমরা স্কুলে দেখা হওয়ার আগেও একবার দেখা করেছি, হয়তো তোমার এ কথা মনে নেই। আর তারপর এখানে নাওতো ভাবতে শুরু করে যে আচ্ছা কিন্তু এমনটা কবে হলো, আমার তো কিছুই মনে নেই। আর তখনই আমাদের একটা পাস্টের সিন দেখানো হয় আর ওখানে আমরা দেখি যে ইশিয়ারা থাকে না ও ওখানে ড্রেস চেঞ্জ করছিল একটা রুমের ভিতরে। আর তখনই এখানে নাওতো দৌড়ে আসে আর সরাসরি রুমের গেট খুলে দেয়। আর ভাই বান্দা গিয়ে ইশিয়ারার কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বোনকে দেখেছো, ও ছোট ছিল, আমি এখন ফর্ম ভরছিলাম ততক্ষণে ও জানি না কোথায় গায়েব হয়ে গেছে। আর ভাই ওই বান্দা ওকে জিজ্ঞেস করেই যাচ্ছিল আর ইশিয়ারা এখানে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল এবং এখানে ইশিয়ারা বলে যে না আমি ওকে দেখিনি। তো এখানে নাওতো বলে যে চলো কোনো ব্যাপার না আমি যাচ্ছি। আর তারপর আমরা দেখি যে সিনটা প্রেজেন্টে শিফট হয় আর এখানে নাওতো তো বেশ লজ্জা পাচ্ছিল আর বলে যে আমি এমন কিছু করে ফেলেছি আর আমার তো মনেও নেই, আর তোমার এই ভালো মানুষের জন্য আমার মনে হয় যে আমি তোমাকে আর এতটুকু বলে সে থেমে যায়। আর এটা শুনে নাওতো খুব শান্ত হয়ে যায়, মানে পরিবেশ এখানে একটু বেশি উত্তপ্ত হয়ে যায়। এরপর ইশিয়ারা ওখান থেকে উঠে যায় আর বলে যে এখন আমার বাড়ি যাওয়া উচিত। আর যখন সে লাইব্রেরি থেকে বাইরে আসে তখন সে দেখে যে সেখানে তাচিবানা দাঁড়িয়ে আছে, যার উপর ইশিয়ারা জিজ্ঞেস করে যে তাচিবানা তুমি এখানে কি করছো। তো তাচিবানা জানায় যে আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি। তো তখন ইশিয়ারা জিজ্ঞেস করে তুমি কি এখানে নাওতোর জন্য ওয়েট করছো, যার উপর সে বলে যে আমার ইচ্ছে হলো তাই আমি এখানে দাঁড়িয়েছি। আর এই সব শোনার পর ইশিয়ারা বলে যে চলো ঠিক আছে বাই আমি আসছি, আর এতটুকু বলে সে ওখান থেকে চলে যায়। সিন শিফট হয় আর আমরা দেখি যে নাওতো আছে না সে সিগিনোবুর সাথে এখানে একটা রামেন শপের রামেন খাচ্ছিল আর ওকে ওই সব কথা বলছিল যে এমন এমন এখন হয়েছে। তো তখন যে সিগিনোবু থাকে না সে বলে যে দেখো আমার মনে হয় যে কোথা এখানে একটু বেশি বড় আর আমার মনে হয় যে ইশিয়ারা তোমাকে পছন্দ করে, যার উপর আমাদের নাওতো বলে যে না এমন না, আমার মনে হয় যে ও আমাকে নিজের বন্ধুই ভাবে, মানে ও শুধু আমার সাথে এইভাবে কথা বলছে। এরপর তখনই আমরা দেখি যে সেখানে হঠাৎ করে তাচিবানা এন্ট্রি নেয় আর নাওতো বলে যে আসলে তুমি এখানে এখন কখন এলে। তো তাচিবানা বলে যে জাস্ট এই মাত্র। এরপর নাওতো বলে যে কখনো তো আমার পিছু ছাড়ো। এরপর সিগিনোবু বলে যে তোমরা আজকাল বেশ ক্লোজলি থাকছো, কোনো ব্যাপার আছে নাকি, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ, যার উপর নাওতো বলে যে না না এমন কিছুই না। আর তখনই ওরা দুজনেই একসাথে বলে যে আমরা ছোটবেলার বন্ধু আর তাছাড়া কিছু না। এরপর সিগিনোবু বলে যে চলো তাহলে ঠিক আছে, কারণ স্কুলেও আজকাল তোমাদের দুজনের ব্যাপারে কিছু বেশি গুজব ছড়াচ্ছে, যাই হোক না কেন ঠিক আছে। আর এরপর সিন শিফট হয় এবং আমাদের নাওতোকে দেখানো হয় যে রাতে পড়ার চেষ্টা করছিল কিন্তু ভাই আমাদের বান্দা পড়তে পারছে না, মানে মনোযোগ দিতে পারছে না, ওর বারবার ইশিয়ারাকে মনে পড়ছে আর ও ভাবে যে সত্যি কি ও আমাকে লাইক করে। আর ভাই আমাদের বান্দা ইশিয়ারার ব্যাপারে ভেবেই যাচ্ছিল আর ভাই ও একটু বেশি দূরে কথা ভেবে যাচ্ছিল আর ও বারবার নিজের মনকে বলছিল যে ভাই আমাকে এই সব ভাবলে চলবে না, শান্ত হ, আমাদের স্টাডিতে ফোকাস করতে হবে। আর ও বারবার এটা বলে স্টাডিতে ফোকাস করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওর অন্য দিনের কথা মনে পড়ে যায় যখন ও আর তাচিবানা একই বেডে ছিল আর পুরোপুরি তাচিবানার উপরে ছিল। আর ভাই এরপর তো বান্দা আরো বেশি লজ্জা পেতে থাকে, আরো খুব জোরে চেঁচাতে থাকে। আর তখনই ও দেখে যে ওর বোন ওর দিকে তাকিয়ে আছে আর এটা থেকে বান্দার ফেটে যায় আর ও দেখে বলে যে আরে কিছুই না, এমন কিছুই না যেমনটা তুমি ভাবছো, আমাকে শুধু ওয়াশরুমে যেতে হবে। আর এতটুকু বলে সে ওখান থেকে ওয়াশরুমের জন্য বেরিয়ে যায়। তারপর সিন শিফট হয় আর আমাদের এখানে ইশিয়ারাকে দেখানো হয় যে তাচিবানার ব্যাপারে ভাবছিল আর সে বলে সত্যি কি তাচিবানা আর নাও তো শুধু বন্ধু, কারণ তাচিবানার চোখ দেখে আমার এমনটা মনে হয় না, ওরা বন্ধুত্বেও চেয়ে বেশি কিছু। আর ও এইসব কথাই ভাবছিল নাও তো কি ওকে পছন্দ করে কি করে না। আর আমার মনে হয় যে
আমাকে এখন একটু বেশি স্ট্রং হওয়া উচিত। এরপর সিন শিফট হয় আর আমাদের পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি যে নাওতো যে থাকে না ও গাছে জল দিচ্ছিল আর তাচিবানা নাওতোর ছোট বোনের সাথে কথা বলছিল আর তাচিবানা জিজ্ঞেস করে যে আসলে নাওতো ওর কি হয়েছে। এরপর ওর বোন বলে যে জানি না, ও কাল রাত থেকে খুব অদ্ভুত বিহেভ করছে, ওকে যা বলা উচিত ও বলছে না আর যা বলা উচিত না ও সবকিছুই বলছে। যা শোনার পর তাচিবানা বলে যে আচ্ছা তাই নাকি। আর সে এখানে নাওতোর কাছে যায় আর সে বলে তোমার মনে আছে না আজ আমাদের পেপার আছে। আর ভাই আমাদের বান্দা ঘুমেই থাকে, ও সরাসরি তাচিবানার দিকে ঘুরে যায় আর ওকে পুরোপুরি ভিজিয়ে দেয়। আর ভাই ওকে এইভাবে দেখে নাওতো আরো বেশি লজ্জা পেয়ে যায় আর বলে যে না না আমি এটা দেখতে পারি না, আমি ওকে এইভাবে তো একদমই দেখতে পারি না। এরপর নাওতোর ছোট বোন বলে যে এই দেখো আবার এই বান্দা শুরু করে দিল, যাই হোক ছাড়ো, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোয়ালে দিচ্ছি, তুমি নিজেকে মুছে নাও কারণ তোমাকে স্কুলে যেতে হবে। এরপর সিন শিফট হয় আর আমাদের এখানে স্কুলের সিন দেখানো হয় যেখানে নাওতো আর তাচিবানা নিজের লকারের ভিতরে নিজের জিনিসপত্র রাখছিল। আর এখানে তাচিবানা নাওতোকে বলে যে তুমি কি জানো তুমি সকালে আমার জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলে, তাতে আমার সবকিছু ভিজে গেছে, যার জন্য আমি ভিতরে কিছুই পড়িনি। আর এটা শুনে তো ভাই বান্দার হোশ উড়ে যায়, ও বলে যে কিছুই পড়োনি? ও বলে যে হ্যাঁ। আর নাওতো বলে সত্যি, মানে তোমার নিচে কিছুই নেই, মানে সত্যি কিছু নেই? ও বলে যে হ্যাঁ 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 কিছুই নেই। আর বান্দা ভাই খুব লজ্জা পেতে থাকে, ও বলে যে আসলে আমি এটা কি করে ফেলেছি। আর তখনই ওখানে ইশিয়ারা আসে আর তারপর ওরা সব ক্লাসের দিকে যেতে শুরু করে। আর নাওতো যে থাকে না ও ইশিয়ারার সাথে তাচিবানার পিছনে পিছনে হাঁটছিল আর ক্রমাগত তাচিবানার দিকে তাকিয়ে যাচ্ছিল। আর এটা থেকে ইশিয়ারা বলে যে আসলে নাওতো তাচিবানার দিকে কেন তাকিয়ে যাচ্ছে। আর এখানে ভাই নাওতো তো অন্য কিছুই ভাবছে, ওর তো শুধু এটাই মনে হচ্ছে যে ভাই কোথাও ওর ভুল করে স্কার্ট না উঠে যায়, না হলে পুরো স্কুলের ভিতরে হুলস্থুল পড়ে যাবে। আর তখনই আমরা দেখি যে এখানে হঠাৎ করে খুব জোরে হাওয়া বয় আর ভাই আমাদের বান্দা কিছু না ভেবেই দৌড়ে যায় আর তাচিবানাকে জড়িয়ে ধরে। আর এটা দেখে ইশিয়ারা একটু বেশি ভাবতে শুরু করে। আর ভাই ওখানে যত ছেলে ছিল না সবাই এই জিনিসগুলো দেখছিল। এরপর নাওতো বলে যে আরে না না এমন কিছুই না যেমনটা তোমরা ভাবছো, আমি তো শুধু ওর হেল্প করছিলাম। এরপর ইশিয়ারা বলে যাই হোক ছাড়ো, আমি আমার ক্লাসে যাচ্ছি, আমাদের পরে দেখা হবে। আর এখানে নাওতো বলে যে এই সব তোমার জন্য হয়েছে, মানে তোমার কি দরকার ছিল এইভাবে আসার। এখানে যে তাচিবানা থাকে না ও বলে যে তোমাকে কে বললো আমি ভিতরে কিছু পড়িনি। আর ভাই ও তুলে দেখিয়ে দেয় বান্দাকে। আর এখানে নাওতো দেখে যে তাচিবানা ওর আন্ডারওয়্যার পরে থাকে। এরপর নাওতো বলে যে এখন থামো, এবার আমাকে এটা ফেরত দাও। আর ও বলে যে এখনই দিব তো। আর নাওতো বলে যে হ্যাঁ এখনই। এরা এইভাবে তর্কাতর্কি করে নিজের ক্লাসে যায়। এরপর সরাসরি আমাদের এক সপ্তাহ পরের সিন দেখানো হয় যেখানে আমরা দেখি যে শিগেনোবু, তাচিবানা আর নাওতো একে অপরের সাথে কথা বলছে। আর নাওতো বলে যে এখন আমার ইশিয়ারের সাথে হওয়া উচিত, আর যা কিছু চলছে এমনটা একদমই চলা উচিত ছিল না। আর ভাই ও বান্দা যা কিছু পাস্টে হয়েছিল সেটা নিয়ে কথা বলছিল। তো শিগেনোবু বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমার এমনটাই মনে হয়, তোমার এখন ইশিয়ারের সাথে টাইম স্পেন্ড করা উচিত ছিল। আর ও হঠাৎ করে জিজ্ঞাসা করে যে আগামী উইকেন্ডে কে কে বিচে যেতে পছন্দ করবে, যার উপর সব ছেলেরা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি যাবো, আমার কোনো সমস্যা নেই। আর যারা এখানে মেয়েরা থাকে না ওরাও রেডি হয়ে যায় আর ইশিয়ারাকে জিজ্ঞেস করে তো তুমি কোথায় যেতে পছন্দ করবে। আর ইশিয়ারা বলে যে হ্যাঁ একদমই আমিও যাব। এরপর যে এখানে শিগেনোবু থাকে না সে নাওতোকে বলে তো কি নাওতো তুমিও কি যেতে পছন্দ করবে। আর ভাই আমাদের বান্দা বলে যে হ্যাঁ আমিও যাব। আর তারপরও তাচিবানাকে জিজ্ঞেস করে তো তাচিবানা তুমিও কি যেতে পছন্দ করবে। এখানে তাচিবানাও হ্যাঁ বলে দেয়। আর এখন পুরো ক্লাস রেডি হয়ে যায় বিচে যাওয়ার জন্য। বাট ভাই আমাদের বান্দা তো অন্য কিছুই ভাবছে, মানে বান্দার 12টা বেজে গেছে আর ফাইনালি এখন আগে কি হতে চলেছে আর কি কি কাণ্ড হওয়া এখনো বাকি আছে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আজকের এপিসোডটি কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই, টেক কেয়ার। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা ওয়াতারি কুনিস অ্যাবাউট টু কলাপসের সিজন 1-এর এপিসোড নাম্বার 4কে কভার করতে চলেছি। আর তোমরা যদি এর প্রিভিয়াস 3টে এপিসোড না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে গিয়ে দেখে নাও। তো এপিসোডের শুরুতেই আমাদের নাওতোকে দেখানো হয় যে এখন বলছে যে আমার এখন এখানে হওয়া উচিত না, মানে যদি এখন সব ভালো হতো তবে হয়তো আমি এখন ইশিয়ারের সাথে থাকতাম আর হয়তো আমার কন্ডিশন একটু বেশি ভালো হতো। আর ভাই এর সাথে কি হয়েছে এটা তোমাদের আমি 3rd এপিসোডে অলরেডি বলে দিয়েছি। তো এরপর আমাদের শিগেনোবু এখানে একটা ট্রিপ প্ল্যান করে, সেটাও আবার বিচের। আর এখানে সবাই তৈরি হয়ে যায় বিচে যাওয়ার জন্য। আর এইসব দেখে আমাদের ছেলেটা ভাবে যে আসলে এখন কি হতে চলেছে, মানে আমার সাথে ইশিয়ারা আর তাচিবানা দুজনেই ট্রিপে যেতে চলেছে। আর এখন সিন শিফট হয় আর আমরা আমাদের ছেলেটাকে দেখি, তো আমরা তাকে দেখি যে এখন সে না নিজের বাড়ির জন্য ফিরে যাচ্ছে। আর সে রাস্তায় ভাবছে যে আমি জানি না শিগেনোবু কি ট্রাই করছে, মানে আমার আর ইশিয়ারের মধ্যে অলরেডি অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে গেছে আর আমি যত চাইছি সেটা সলভ করতে কথা আরো বেড়ে চলেছে। আর তখনই সে ভাবে যে ওইসব তো ঠিক আছে, কিন্তু আমি আমার বোন সুজুকে কি বলবো, মানে ও আমাকে ছাড়া কিভাবে থাকতে পারবে, আমার ওকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আর ভাই এই ভাবতে ভাবতে একদম রাস্তার মাঝখানে বসে পড়ে। এরপর সিন শিফট হয় আর তখনই আমরা বাড়ির সিন দেখি। আর ও যেমনই বাড়িতে যায় ওর বোন দৌড়ে আসে আর সরাসরি বলে যে ভাই আমাকে না 2 দিনের জন্য স্কুলের ট্রিপে যেতে হবে আর আমি তোমাকে এই পুরো 2 দিন দেখতে পাবো না। আর ভাই একথা শুনে তো আমাদের ছেলেটার মুডই বদলে যায়, মানে খুশির চোটে ও বলে যে তাই নাকি। তো ওর ছোট বোন থাকে না, ও বলে যে কোনো ব্যাপার না, আমি
তোমাকে ছাড়া দুদিনও থাকতে পারবো না, তাই আমি আমার ট্যুর ক্যান্সেল করছি। যার উপর আমাদের ছেলেটা বলে যে আরে না না, এমন করার কোনো দরকার নেই। আসলে ব্যাপারটা এমন যে আমিও আমার বন্ধুদের সাথে দুদিনের জন্য ট্রিপে যাচ্ছি, মানে বিচে যাচ্ছি। তো আমি চাইবো যে তুমি ওখানে চলে যাও, এটা তোমার স্কুলের অ্যাক্টিভিটি, তো তোমার এতে অবশ্যই জয়েন হওয়া উচিত। আর এরপরও মেনে যায় এবং তারপর ওরা এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। তো এখানে যে ওর বোন থাকে না, ও বলে যে আমরা চলে গেলে আমাদের গাছগুলোকে কে দেখবে, মানে ওদের জল টল কে দিবে। তো আমাদের ছেলেটা বলে যে আরে তুমি চিন্তা করো না, আমি তামায়োকে বলবো ও যেন এতে জল দিয়ে দেয়। তো সুজু বলে যে সত্যি কি তোমার মনে হয় যে ও এর দেখাশোনা করে নিবে? তো নাওতো বলে যে হ্যাঁ হয়তো করে নেবে। আর তারপরও মনে করতে থাকে যে কিভাবে আগে ও যখনই যেত তখন ওর প্রতিবেশীরা ওর গাছগুলোর খেয়াল রেখে দিত। তখনই ওর বোন বলে যে ভাই তুমি কি আমাকে দুদিনের মধ্যে ভুলে যাবে? তো নাওতো বলে যে আরে না, কি আবল তাবল বকছো এসব। তারপর ও বলে যে ঠিক আছে, আর আমি ট্রাই করব যেন আমি তোমাকে বেশি মিস না করি। এরপর সুজু আবারও বলে যে কিন্তু আমার একটা শর্ত আছে। তো নাওতো বলে যে এখন কি হলো? তো ও বলে যে আমাকে না তোমার সাথে কাল শপিং এ যেতে হবে, আর তোমাকে না আমার জন্য একটা সুইমস্যুট কিনে দিতে হবে। আর এটা শুনে আমাদের ছেলেটা বলে যে হ্যাঁ ঠিক আছে, ওটা আমি করে নিব। আর এখানে আমাদের পরের দিনের স্কুলের সিন দেখানো হয়, যেখানে আমাদের ছেলেটা থাকে না, ও নিজের লকারে নিজের জুতো রাখছে আর এই সব ভাবছে যে বাকি সব তো ঠিক আছে, মানে আমি আমার বোনকে শপিং এ নিয়ে যেতে পারি, কিন্তু এই সুইমস্যুটের আমার কোনো আইডিয়া নেই, মানে আমি কিভাবে কিনে দিতে পারি। আর ও এইসব ভাবছে এবং তখনই এখানে তাচিবানা আসে আর ও আস্তে করে বলে এতে আমি তোমার সাহায্য করতে পারি, কারণ আমাকেও নিজের জন্য একটা সুইমস্যুট নিতে হবে। এখন ভাই আমাদের ছেলেটা বলে যে এই যে কোথা থেকে চলে আসে, আর তারপর বলে যে এমনিতে এটা সঠিক আইডিয়া, মানে এর বেশি ভালো জানা থাকবে যে কিভাবে সুইমস্যুট নিতে হয়। আর ওরা এইসব নিয়ে কথা বলছে, তখনই আমরা ইশিয়ারাকে দেখি যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছে আর ও একটু ভাবছে যে আসলে ওরা এখন শপিং এ যেতে চলেছে। তখনই ওখানে শিগেনোবু আসে আর ইশিয়ারাকে বলে তোমারও ওদের সাথে যাওয়া উচিত। তো ইশিয়ারা বলে না, ওরা দুজনে যাচ্ছে আর আমার মনে হয় না যে আমার ওদের মাঝে আসা উচিত। আর এমনিতেই অনেক লোক এমন বলছে যে ওরা দুজনে এখন অনেকটা টাইম একসাথে কাটাচ্ছে। তো তারপর আমাদের ছেলেটা বলে মানে আমাদের যে শিগেনোবু থাকে, ও তারপর বলে যে তুমি এই কথা নাওতো থেকে শুনেছো, মানে ও কি কখনো তোমাকে এমন বলেছে? তো ও বলে না, নাওতো এমন বলেনি। তারপর ও বলে যে অন্যদের কথায় ধ্যান দেওয়া বন্ধ করো। আর তখনই ইশিয়ারা বলে যে আমার মনে হয় যে আমার এই ট্রিপটা ক্যান্সেল করে দেওয়া উচিত। আর তখনই শিগিনোবু বলে যে না, আমার এখনো মনে আছে যে মিডল স্কুলের ভিতরে আমি তোমাকে লাস্ট টাইম কারোর সাথে রিলেশনশিপে ইনভলভ হতে দেখেছিলাম, আর হয়তো ওটা সত্যি লাস্ট টাইম ছিল। আর আমার মনে হয় যে তুমি এইসব রিপিট করতে চাও না, তাই নিজেকে এইসব থেকে দূরে রাখছো। আর যদি তোমার মনে হয় যে নাও তো এইসব কোথায় তোমাকে ছেড়ে দিবে, তো এমন একদমই হতে চলেছে না। যদি এমন কিছু হয়ও তবে নাও তো তোমাকে বুঝবে। তো তারপর ও বলে যে তোমার মনে হয় যে আমি এটা করতে পারি? তো আমাদের ছেলেটা বলে যে হ্যাঁ একদম তুমি এটা করতে পারো। আর এখন এরই সাথে সিন শিফট হয় আর আমরা এখানে নাও তো তাচিবানা আর তার ছোট বোনকে দেখি যারা এখানে সুইমস্যুটের শপিং করছে। আর ভাই এই দুজন নিজের নিজের সুইমস্যুট পরে ট্রাই করছে। আর এখানে আমাদের ছেলেটার ফিউজ উড়ে গেছে, মানে ও তাচিবানাকে এইভাবে দেখছে, ও বুঝতে পারছে না যে আসলে এইসব কি চলছে। আর তাচিবানা ওকে ইচ্ছে করে জিজ্ঞাসা করে তো বলো আমাকে কোনটাই বেশি ভালো লাগছে। এখন আমাদের ছেলেটা ভাই কি আর বলতো, কিন্তু তখনই তাচিবানা লিটারালি ওর ফেসের সামনে চলে আসে আর বলে যে এখন বলো, আমি জানি যে আমি ইশিয়ারার থেকে তো অত ভালো নই, কিন্তু যাই হই। তো আমাদের ছেলেটা বলে যে এমন কিছুই না, আর এইসব ওর মাথা খাচ্ছে। তখনই আমাদের ছেলেটা বলে যে তোমরা এইসব করতে থাকো, আমি চললাম নিজের জন্য সুইমস্যুট নিতে। মানে ভাই আমাদের ছেলেটা একটু বেশি ব্লাশ করছে এবং এরপরেও চলে যায় নিজের সুইমস্যুট নেওয়ার জন্য। আর তখনই আমরা দেখি যে এখানে ইশিয়ারাও ওদেরকে কিছু দূর থেকে দেখছে আর বলছে যে আচ্ছা, তো এরা এখানে সুইমস্যুট ট্রাই করছে আর আমার এমন কেন মনে হচ্ছে যে আমি স্টকারের মতো বিহেভ করছি। আর তখনই এখানে একটা লেডি আসে আর বলে যে আপনি কি সুইমস্যুট নিতে এসেছেন? তো ইশিয়ারা বলে যে হ্যাঁ আমার একটা সুইমস্যুট চাই। এরপর ও তাকে সুইমস্যুট দেখানোর জন্য নিয়ে যেতে থাকে। আর তখনই আমরা এখানে তাচিবানাকে দেখি যে আরো একটা নতুন সুইমস্যুট ট্রাই করে ফেলেছে আর ও নাওতোর বোনের কাছে জিজ্ঞাসা করছে যে বলো এটাই আমাকে কেমন দেখাচ্ছে, আমি কি সত্যি ভালো লাগছি? আর এটা দেখে তো ইশিয়ারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর ও ফ্রাস্ট্রেটেড হয়ে সরাসরি বলে দেয় যে আমারও কিছু ছোটখাটোই চাই, মানে দেখছো মেয়েটাকে। ওয়েল এরপর শপকিপার বলে যে হ্যাঁ আমি বুঝে গেছি আপনার কি চাই, তো চলে আসুন। আর ভাই ও তাকে একটা জবরদস্ত সুইমস্যুট ট্রাই করায়। আর ভাই সত্যি এই মেয়েটা এতে কিছু বেশি জবরদস্ত দেখাচ্ছিল। আর তারপর এ বলতে থাকে যে আরে না, আমাকে অন্য কিছু দেখান যেটা আমার বডিকে বেশি করে কভার করতে পারে। আর শপকিপার ইশিয়ারাকে বলছে না না, এটাতে আপনাকে খুব ভালো লাগছে, আমার মনে হয় যে আপনার একদম এটা ট্রাই করা উচিত। আর তারপরও ইশিয়ারাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা চলুন, আপনি একটা কথা বলুন যে আপনার বয়ফ্রেন্ড আছে, ও কেমন জিনিস পছন্দ করে। আর ভাই আমাদের ইশিয়ারা অন্য কিছু না বরং তাচিবানা
সুইমস্যুটের ব্যাপারে ভাবতে থাকে আর তারপর ওটাকে এক্সপ্লেন করতে থাকে। আর এরপর ও আগের থেকেও বেশি খতরনাক ট্রাই করে নেয়, যা দেখে সত্যি তোমাদের হোশ উড়ে যেতে পারে। আর ভাই এইসব জিনিস আমাদের ছেলেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে যে এমন লোকও আছে নাকি, মানে এতটা বেশি ছোট কে ট্রাই করে। আর মজার কথা জানো কি, এখানে আমাদের ছেলেটা বুঝতে পারে না যে ও অন্য কেউ না, বরং ইশিয়ারা। আইমিনও এখনো পর্যন্ত কিছুই জানে না। এরপর সিন শিফট হওয়ার আমরা দেখি যে আমাদের ছেলেটা ফাইনালি এই দুই মেয়ের কাছে চলে এসেছে আর এখানে জিজ্ঞাসা করে যে তোমাদের দুজনের কি হয়ে গেছে। তো দুজনেই বলে যে জাস্ট হয়ে গেছে। তখনই ওর বোন থাকে, ও বলে যে ভাই তুমি কি আমার হেল্প করতে পারো। আর এই ছেলেটা ভুল করে নিজের বোনের চেঞ্জিং রুমের জায়গায় তাচিবানার চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। আর ও সেখানে যা দেখে সত্যি ভাই কিছু বেশি খতরনাক দেখে ফেলে, মানে আমি তোমাদের ওটা দেখাতে পারবো না। এরপর ও সোজাসুজি বাইরে বের হয় আর ছেলেটার মাথা উড়ে গেছে, মানে এইসব দেখে তো কেউড়ি উড়ে যাবে। আর তখনই এখানে তাচিবানা ভিতর থেকে বের হয় আর ও একটু ফ্রাস্ট্রেটেড দেখাচ্ছে আর ও সরাসরি যেতে থাকে। আর ভাই আমাদের ছেলেটা ভাবছে যে এসব কি হচ্ছে, প্রতিবার তো ও আমাকে দেখাতে চাইতো আর আজ আমি ভুল করে দেখে ফেলেছি, তো ওর কেন রাগ হচ্ছে। আর তারপর ও ওর পিছু করতে থাকে আর ওকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি ওটাও ইচ্ছে করে করিনি, আমার মনে হচ্ছিল যে ওর ভিতর আমার বোন আছে। আর যেমনই ও ওর হাত ধরে টানে, ভাই এই ছেলেটার মুড তো কিছু বেশিই দেখাচ্ছিল। ও ওকে দেখে ব্লাশ করতে থাকে আর তারপর ও বলে যে তুমি জানো দেখা আর দেখানোর মধ্যে তফাৎ আছে। তারপর আমাদের ছেলেটা ভাবে যে এতে আবার কি তফাৎ। আর তখনই আমরা দেখি যে এখানে ইশিয়ারেরও শপিং হয়ে গেছে আর ও এইসব ভাবছে যে নাওতো আর বাকি লোক কোথায় আছে। আর ও তখনই দেখে যে নাওতো আর তাচিবানা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে আর ও এখানে আবারও ভুল ভেবে নেয়। যারপর সিন শিফট হয় আর আমরা দেখি যে তাচিবানা আর নাওতো নিজের বাড়ির জন্য যাচ্ছে আর এরা নিজেদের মধ্যে ওইসব কথা ক্লিয়ার করছে যে যাই হয়েছে ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর কিছু না। আর এইসব কথা বলতে বলতে ওদের স্টপ চলে আসে আর ওরা যেমনই স্টপে নামে তখনই ওরা ওখানে ইশিয়ারাকে দেখতে পায়। আর নাওতো এখানে ইশিয়ারাকে থামায় আর বলে যে ইশিয়ারা তুমিও কি শপিং করতে গিয়েছিলে। তো ইশিয়ারা বলে যে হ্যাঁ। আর তখনই ইশিয়ারা ওর কাছে জিজ্ঞাসা করে যে নাওতো তুমি সত্যি সত্যি বলো তোমরা দুজনে কি ডেট করছো। তো নাওতো ওখানে মানা করে। তো ইশিয়ারা বলে যে আমার কাছে মিথ্যা বলার দরকার নেই, আমি সেদিন দেখেছিলাম যে তাচিবানা তোমাকে কিস করছিল গার্ডেনের ভিতরে। তো নাওতো ভাবে যে আরে ধুর এটা কখন দেখে নিল। আর নাওতো বলে যে না এমন নয়, তুমি একটু বেশি ভুল বুঝছো। আর তারপর ও ভাবে যে আমি যদি একে এখন কিছু বলিও তবে এ কনভিন্স তো হবে না, এর মনে হবে যে আমি মিথ্যাই বলছি। আর ভাই এখানে যে ইশারা থাকে না, ও উল্টোপাল্টাই ভেবে যাচ্ছে আমাদের ছেলেটার ব্যাপারে। তখনই এখানে তাচিবানা এগিয়ে আসে আর ও বলে যে দেখো আমি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চাই না, আর তুমি যা ভাবছো সেটা সত্যি ভুল। আর আমার অভ্যাস আমি যে কাউকে কিস করে নেই। আর এতটা বলে সে ইশিয়ারাকেও লিটারালি কিস করে নেয় আর বলে যে দেখো আমি তোমাকেও কিস করে নিলাম। আর ভাই এটা দেখে তো নাও তোর ফিউজ উড়ে যায়। ও বলে যে এটা কি করছো তুমি, মানে তুমি ওকে কিস কিভাবে করতে পারো। আর এখন এখানে ইশিয়ারারও ফিউজ উড়ে যায়। ও বলে যে আসলে এখানে এখন কি হলো, মানে ও আমাকে কিস কিভাবে করতে পারে। আর অন্যদিকে আমরা দেখি যে আমাদের ছেলেটা আছে না, ও এখানে ইশিয়ারের সাথে কথা বলছে, মানে বেসিক্যালি ও ওকে এটা বলছে যে দেখো তোমার হয়তো বিশ্বাস নাও হতে পারে কিন্তু আমার আর তাচিবানার মধ্যে কিছুই চলছে না, জাস্ট আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। আর যেমনটা তুমি ভাবছো তেমনটা একদমই নয়। আর ভাই ও ব্লাশ করতে করতে বলছে যে এখন আমি তোমার সাথে বিচে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর এতটা বলে এই ছেলেটা চুপ হয়ে যায়। আর তখনই আমরা দেখি যে ইশিয়ারা ওর দিকে ঘুরে একটা স্মাইল দেয়। আর এরই সাথে সিন শিফট হয় আর আমাদের বিচের সিন দেখানো হয় যেখানে ফাইনালি এরা বিচে পৌঁছে গেছে। আর ভাই আমাদের ছেলেটা এখানে ইশিয়ারাকে দেখে আর বলে যে ও কত সুন্দর লাগছে। এরপর আমাদের চেঞ্জিং রুমের সিন দেখানো হয় যেখানে যতগুলো মেয়ে থাকে না তারা সবাই ইশিয়ারার খুব প্রশংসা করছে, মানে ওর সুইমস্যুটের। যারপর সিন শিফট হয় আর আমাদের ছেলেটাকে দেখানো হয় যে এখন ইশিয়ারাকে খুঁজছে। আর তখনই ওর কিছু বন্ধু ওকে বলে যে তুমি এখানে আমাদের সাথে সুইমিং করতে পছন্দ করবে। তো ও বলে যে হ্যাঁ হ্যাঁ একদমই, কেন নয়। আর তারপর ও মনে মনে ভাবে যে আমি তো এর আগে কখনো এটা করিনি, তবে আমি এটা কিভাবে করব। আর তখনই আমরা এখানে ইশিয়ারাকে দেখি যার উপর অনেক ছেলে ফিদা হচ্ছে। আর এই সবের মাঝে তাচিবানা একটা ছেলের সাথে লেগে যায় আর ভাই ওই ছেলেটা অনেক রেগে যায়। আর তখনই আমাদের নাও তো এন্ট্রি মারে আর ওকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। যারপর এই মেয়েটা ওকে নিজের সুইমিং স্যুট দেখায় আর জিজ্ঞাসা করে যে তো বলো তোমার কেমন লাগলো। এরপর নাও তো কিছু বলে না আর ওকে জিজ্ঞাসা করে যে সবাই সুইমিং করতে গেছে তো তুমি এখানে কি করছো। তো ও বলে যে আমার সুইমিং জানা নেই, আমি আজ পর্যন্ত সুইমিং করিনি, আর আমার স্কুলের ভিতরে যে ক্লাসগুলো হতো আমি সেগুলো স্কিপ করে দিতাম, তাই আমার সুইমিং জানা নেই। এরপর আমাদের ছেলেটা ভাবে যে সত্যি আমার তাচিবানার ব্যাপারে কিছুই জানা নেই, মানে গত 6 বছর ও কোথায় ছিল কেমন ছিল আমি কিছুই জানি না। তখনই নাও তো একে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে সুইমিং করা শেখাবো। আর এরা এখন কথা বলছে তখনই ওখানে নাও তোর বন্ধু আছে আর ও বলে যে নাও তো আমার কাছে তোমার জন্য কিছু কাজ আছে, মানে তোমাকে এখন গিয়ে কিছু কিছু জিনিস আনতে হবে আর তোমাকে না ইশিয়ারার সাথে যেতে হবে। আর এটা শুনে তো ভাই আমাদের ছেলেটা একটু বেশি খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা ইশিয়ারা আর নাওতোকে একসাথে দেখি।
দেখি। আর ভাই এরা একে অপরকে দেখে একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, মানে কেউ কাউকে কিছু বলতে পারছে না। আর তখনই আমাদের ছেলেটা হঠাৎ করে বলে যে থামো, আমাকে দেখতে দাও যে আসলে আমাদের কি কি জিনিস নিতে হবে। আর ও যেমনই জিনিসের লিস্ট খোলে না, তাতে লেখা থাকে যে তুমি না ইশিয়ারাকে নিয়ে ভালো কোথাও খেতে যাও আর তোমরা নিজেদের মধ্যে একটু বেশি টাইম স্পেন্ড করো। আর ভাই এটা দেখে আমাদের ছেলেটা একটু বেশি শকড হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা এখানে শিগিনোবুকে আর তাচিবানাকে দেখি। আর এখানে যে শিগিনোবু থাকে না, ও এখানে তাচিবানার কাছে জিজ্ঞাসা করে তো তুমি সত্যি সত্যি বলো তুমি কি নাওতোকে পছন্দ করো, মানে তুমি কি ওকে ভালোবাসো। তো এখানে তাচিবানা বলে যে আরে এভাবে কি জিজ্ঞাসা করে, মানে তুমি তো সরাসরি পয়েন্টে চলে এলে। আর এরা এখন এরই উপর কথা বলছে। তখনই আমাদের এখানে ইশিয়ারা আর নাওতোকে দেখানো হয়, যেখানে ইশিয়ারা জিজ্ঞাসা করে যে নাওতো আমাদের কি খাওয়া উচিত। নাওতো বলে যে আচ্ছা দেখতে দাও। আর তারপর নাওতো দেখে যে এখানে ইয়াকি সোবা, রামেন, সুইট কর্ন আর অনেক কিছু আছে। কিন্তু আমাদের ছেলেটা বলে যে আমার তো মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, মানে আমি ঝালের থেকে বেশি মিষ্টি পছন্দ করব। আর এর উপর আমাদের মেয়েটি বলে যে না আমি একটু ঝাল খাওয়া পছন্দ করব। তো নাওতো বলে যে হ্যাঁ কোনো ব্যাপার না, আমারও ঝাল পছন্দ হবে, চলো আমরা সেটাই খাই। আর তারপর এরা কিছু খাওয়ার জন্য নিয়ে নেয়। আর যখন এরা খাচ্ছে তখন আমাদের ছেলেটা ভাবছে যে এটা স্বপ্ন নয় তো, মানে আমি কি স্বপ্ন দেখছি। আর তারপর ও বলে যে যদি এটা স্বপ্ন হয় তবুও আমার কোনো সমস্যা নেই, মানে আমি চাইবো না যে আমার এই স্বপ্নটা তাড়াতাড়ি ভেঙে যাক। আর তখনই আমরা দেখি যে এখানে দুটো ছেলে আসে আর তাদের মধ্যে একজন ইশিয়ারাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে চলা পছন্দ করবে। আর ভাই এটা দেখে ইশিয়ারা থাকে না, ওর একটু আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। আর তারপর আমাদের ছেলেটা বলে যে চলো এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, মানে আমরা অনেকক্ষণ এখানে কাটিয়েছি আর ওদেরও আমাদের নিয়ে হয়তো টেনশন হচ্ছে। যার পর ও ইশিয়ারার হাত ধরে ওকে নিয়ে যেতে থাকে। আর ভাই রাস্তায় ছেলেটা হঠাৎ করে থেমে যায় আর অনেক ব্লাশ করতে করতে বলে যে ইশিয়ারা তোমাকে না এই ড্রেসে অনেক বেশি ভালো লাগছে, মানে আমি এটা কখন থেকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না, তুমি সত্যি এর ভিতর অনেক বেশি ভালো দেখাচ্ছ, আমি নিজেকে তোমাকে দেখা থেকে আটকাতে পারছি না, আর আমাকে ক্ষমা করো আমি এইসব তোমাকে এইভাবে বলে দিলাম। যার উপর ইশিয়ারা বলে যে না কোনো ব্যাপার না, আমার ভালো লেগেছে তুমি এমন বললে। আর এটা শুনে তো ভাই আমাদের ছেলেটা অন্য দুনিয়ায় হারিয়ে যায়। তখনই আমরা দেখি যে হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসে আর ওই ছেলেটা পিছন থেকে বলে যে ইউকারি চ্যান। আর এটা শুনে ভাই আমাদের মেয়েটা ঘুরে দেখে আর ওকে দেখে ও না অনেক শকড হয়ে যায়। আর এখানে আমাদের একটা নতুন ছেলেকে দেখানো হয় যার নাম ফুজিওকা। আর ও এখানে এসে ইশিয়ারের সাথে কথা বলে, কিন্তু আমরা ইশিয়ারাকে দেখি যে একদমই এখানে ভালো ফিল করছে না। ও বলে যে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, মানে সত্যি আমরা অনেকদিন পর দেখা করলাম না। আর ও এইসব কথা বলছেই যে তখনই ওর বন্ধু বলে যে ভাই তাড়াতাড়ি চল আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর ফুজিওকা এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আমাদের মেয়েটার ওর পাস্টের কথা মনে পড়তে থাকে, যেখানে ফুজিওকা ওকে মিডল স্কুলের ভিতরে প্রপোজ করেছিল আর বলছিল যে আমি তেমন ছেলে নই যে তোমাকে ছেড়ে দিবে, আর সবার থেকে আমি আলাদা। আর তখনই সিন প্রেজেন্টে শিফট হয় আর আমাদের ছেলেটা জিজ্ঞাসা করে যে কি হলো, তুমি কি ভাবছো আর এই ছেলেটা কে ছিল। তো ইশিয়ারা বলে যে আমার এখন ভালো লাগছে না, আমাকে গিয়ে আরাম করতে হবে। আর ও এতটা বলে এখান থেকে চলে যায়। আর এদিকে যে শিগিনোবু থাকে না, ও ভাবে যে আসলে এরা এত দেরি কেন করছে, ওদের তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। আর তখনই ও দেখে যে তিনটি মেয়ে না এখানে কথা বলছে আর তাদের মধ্যে একজন বলছে যে তুমি জানো আমি এখন ফুজিওকা সেনপাইয়ের সাথে দেখা করে এলাম, আর ও সত্যি খুব ভালো দেখাচ্ছিল। আর ভাই এ কথা শুনতেই শিগিনোবু বুঝতে পেরে যায় যে আসলে কি চলছে, আর ও বুঝে যায় যে ইশিয়ারার সাথে এখন কিছুই ভালো হচ্ছে না। এবং এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা একদমই ফ্রি।